এডিটর ইন চিফ রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী, তার একটা স্পষ্ট বার্তা আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পুলিশের জন্য। একবার শুনে নেব। বাংলার লোক সব দেখতে পারছেন, এইটা তো সবাই পুরো পৃথিবী দেখতে পারছে। আজকে আমাদের ভুলটা কি আমরা সন্দেশখালীকে এক্সপোজ করেছি, আমাদের ভুল কি আমরা প্রশ্ন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের ভুল কি আমি সন্দেশখালীতে যা হচ্ছে সেটা পুরো পৃথিবী আজকে জানে, পুরো দেশ জানে। মমতা ব্যানার্জি ফ্রাস্ট্রেটেড, কিভাবে রিপাবলিক বাংলাকে বন্ধ করি, কিভাবে মানুষের কণ্ঠস্বরটা আমরা বন্ধ করি, কিভাবে আমরা কিছু করে এই রিপোর্টিংটা বন্ধ করি। বাকি চ্যানেল তো মিন চ্যানেল, কিছু প্রশ্ন করবে না, ও জানে কি রিপাবলিক বাংলা কারোর কথা শোনে না। সেই জন্য বলছে কি রিপাবলিক বাংলার একটা রিপোর্টার অ্যাঙ্কারকে অ্যারেস্ট করুন, সবাইকে অ্যারেস্ট করুন, আমরা রিপোর্টিং করে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় একা আমি থাকলেও আমি এসে রিপোর্টিং করব কলকাতার থেকে। আপনার ভয় পাওয়ার বেশি দরকার নেই, আমি ডাইরেক্টলি বলছি আজকে পুরো বাংলার লোক আমার সাথে আছে। আই এম সেইং अगेन the entire people of Bengal are with us. I'm just shocked at the manner in which this whole detention has happened. আপনি দেখুন কিভাবে প্রথমে ওকে যেতে দেয়নি, ওকে দাঁড়িয়ে রেখেছে, he was not allowed to move, he was made to stand in one place। 3-4 ঘন্টা বলছে না যেতে পারবে না, ফেরিতে যেতে পারবে না। for 3 to 4 hours he was told he was not allowed to go in the ferry, and then they just pick him up যেমন করে কোনো কাজ নেই ওদের। they don't have any other work, their only job is রিপাবলিক বাংলাকে অ্যারেস্ট কর। তাহলে দেখো পুরো বাংলার লোক দেখতে পারছে আজকে রিপাবলিক বাংলা রিপোর্টারকে অ্যারেস্ট করলো, অ্যাঙ্কারকে অ্যারেস্ট করলো, সবাইকে অ্যারেস্ট করবে। এইটাতে যদি এইসব করে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে এই লোকের বিশ্বাসটা ফেরত আসবে, ওর ভুল ধারণা। আমি জিজ্ঞেস করছি বাংলার লোককে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলার লোকের বিশ্বাসটা ফেরত পেতে পারে রিপাবলিক বাংলাকে অ্যারেস্ট করে? আমি বলছি হয় না আর হবে না। কেউ ভয় খায় না মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আমাকে চেনেন। এইসব করে কিচ্ছু হবে না, শুধু এক্সপোজ হয়ে যাবে। শুধুমাত্র all that will happen is the Bengal police and the Bengal government will be exposed. We are reporting, we have reported, we will report. আমি খুব প্রাউড, আমরা যা রিপোর্টিং করেছি সন্দেশখালীকে নিয়ে সেটাতে আমি খুব প্রাউড, আমি খুব গর্বিত। কিন্তু আমি বিশ্বাস করতে পারি না আজকে বাংলার এই অবস্থা। এই সময় পুরো পৃথিবী, পুরো ভারতবর্ষের, পুরো বাংলার লোক বলছে কি সন্দেশখালীতে এইসব কেন হলো? At this time when the whole country, the whole world and the people of Bengal are asking how did this happen in Sandeshkhali, she says arrest Republic Bangla. This is absolutely shocking. একবারে সকাল সকাল আপনাদের সঙ্গে লাগাতার সমস্ত খবর শেয়ার করছি, কথা বলছি আপনাদের সঙ্গে। আপনারা দেখেছেন যে সন্দেশখালীতে কি হয়েছে, কি হচ্ছে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমি আর পৌলমি আপনাদের সঙ্গে রয়েছি। দেখলেন তো কিভাবে সন্তু পানকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করা হয়েছে, গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, মানুষের কণ্ঠস্বর রিপাবলিক বাংলা ডে 1 থেকে কথা বলছে, তাই জন্য কি শাসকের চক্ষুচুল হতে হচ্ছে আমাদেরকে? আক্রান্ত এর আগে আমরা বহুবার হয়েছি, ক্যামেরা ভাঙা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, আর এবার একেবারে ডাইরেক্ট পৌলমি একেবারে ডাইরেক্ট সন্তু পানকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করা হলো। নিঃসন্দেহে পিউ প্রথম দিন থেকে রিপাবলিক বাংলা সন্দেশখালীর পাশে থেকেছে। যেভাবে মহিলাদেরকে নির্যাতনের ঘটনা ঘটেছে তা একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরেছে, তাই হয়তো শাসকের চক্ষুশূল। আর এবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে টার্গেট করা হয়েছে। গতকাল সন্তু পানকে রীতিমতো টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। দেখাবো সেই মুহূর্তের ছবিটা। পুলিশ টানতে নিয়ে যাচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করবো। মানব গোটা দেশ জানতে চায় গণতন্ত্র কোথায়, এভাবে পুলিশ আটকাচ্ছে। একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালীতে। সন্দেশখালীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশখালীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ টানতে নিয়ে যাচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করবো। মানব গোটা দেশ জানতে চায় গণতন্ত্র কোথায়, এভাবে পুলিশ আটকাচ্ছে। একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালীতে। সন্দেশখালীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশখালীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ টানতে নিয়ে যাচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করবো। মানব গোটা দেশ জানতে চায় গণতন্ত্র কোথায়, এভাবে পুলিশ আটকাচ্ছে। একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালীতে। সন্দেশখালীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক
সন্দেশখালীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করব। মানব গোটা দেশ জানতে চায় গণতন্ত্র কোথায়, এভাবে পুলিশ আটকাচ্ছে। একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালীতে। সন্দেশখালীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ, গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক, সন্দেশখালীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করব। মানব গোটা দেশ জানতে চায় গণতন্ত্র কোথায়, এভাবে পুলিশ আটকাচ্ছে। একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে। দেখালাম আমাদের রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে কিভাবে টেনে হিচড়ে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সেই পুলিশ ব্যর্থ হয়েছে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে, আর শিবু উত্তমদেরকে গ্রেফতার করতে বেশ খানিকটা সময় লেগেছে। তাই এটা গণতন্ত্রের কালো দিন, এ ভাষাতেই তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এটা অত্যন্ত স্বাভাবিক। আপনি গত কয়েকদিন ধরে পশ্চিমবাংলার স্বৈরাচারিণী, সন্ত্রাসবাদী, দেশ বিরোধী, জিহাদি লেডি কিম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখের ভাষা শুনেছেন। তিনি বিধানসভা থেকে বিরোধী দলনেতা সহ বিজেপিকে বাইরে বের করে দিয়ে সরাসরি অ্যাটাক করেছেন মিডিয়ার উপরে। গতকালও সিউড়ির সভা থেকে বলেছেন যে মিডিয়া এইটাকে মিথ্যা প্রচার করছে, শান্ত এলাকাকে অশান্ত করছে, এবং রিপাবলিক যেভাবে মমতা ব্যানার্জির অত্যাচার, অবিচার এবং গোটা রাজ্য জুড়ে সীমাহীন দুর্নীতি, লাগাতার জীবনের ঝুঁকি নিয়ে আপনার রিপোর্টাররা সামনে এনেছেন। আপনারা যেভাবে চোখে চোখ রেখে লড়াই করছেন, ওনার টার্গেট রিপাবলিক বাংলা এবং সন্তু পানকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে এই স্বৈরাচারিণী তার যে শেষের শুরু এটা প্রমাণ করে দিলেন। এবং সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়ার উপর এই ধরনের বেশি শক্তি প্রয়োগ করে, মিসইউজ অফ পাওয়ার করে বেশি দিন কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। পুলিশ এটাকে লোকানোর জন্য অ্যাক্টিভ। আর আপনার রিপাবলিক টিভি, শুধু আপনারা নন, আপনাদের যে ন্যাশনাল রিপাবলিক ভারত, গোটা ভারতের লোকের কাছে পশ্চিমবাংলার দেবী শক্তি, মাতৃমণ্ডলী, দিদি বোনেদের আসল অবস্থাটা তুলে ধরেছে। তাই মমতা ব্যানার্জি বুঝেছেন যে রিপাবলিককে বেশি শক্তি দিয়ে ক্ষমতার অপব্যবহার করে যদি এই মুহূর্তে দমাতে না পারি, তাহলে আগামী দিনে আমাকে ক্ষমতায় টিকে থাকা যাবে না। সন্তুকে যখন পুলিশ ঘিরে রাখে, আমি দুবার ফোন করেছি, একবার ভিডিও কলে, একবার নর্মাল ফোনে। ওখানে একজন পুলিশ অফিসার ছিলেন এএসআই শান্তনু পাল। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনার ওয়ারেন্ট আছে, সেকশন 41-এ নোটিশ দিয়েছেন। এই গায়ের জোরে সন্তু পান ভিডিওগ্রাফারের রিপাবলিকের গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ বেআইনি। গোটা পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সাথে আছে। আপনারা মাথা উঁচু করে লড়াই করুন, আইনি লড়াই করুন এবং আপনাদের কাজ চালিয়ে যান। আমরা কালকে সন্দেশখালী যাচ্ছি, গোটা রাজ্যবাসী আপনাদের সাথে আছে। এর শেষ আমরা দেখতে চাই। আপনারা একদম গো হেড করুন, আমরা সাথে আছি। এবং এখনো যে সমস্ত সাংবাদিক বা সংবাদ মাধ্যম মেরুদণ্ডটা বিক্রি করে দেননি, মমতার কাছে পে রোলে নেই, তারা দয়া করে রিপাবলিকের উপর আক্রমণের উপরে মুখ খুলুন। আমরা এই রাজ্যের একমাত্র বিরোধী দল, 2,28,00,000 লোকের ভোট পাওয়া। আমরা পুরো পার্টি আপনাদের সঙ্গে আছি এবং কালকে আমরা সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে সন্তু পানের এই অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদ করব এবং কলকাতা থেকে যখন যাব তখন বুকে কালো ব্যাজ লাগিয়ে যাব। এই আক্রমণ সন্তু পান বা রিপাবলিকের উপর নয়, বাংলার কোটি লক্ষ লক্ষ মা বোনেদের, অত্যাচারিত মা বোনেদের উপর এই আক্রমণ। এর শেষ দেখে আমরা ছাড়ব।